ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 3.5 অঙ্কগুলো শুরু করছি। তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে? তো এখানে কি বের করতে হবে বন্ধুরা? টাকা বের করতে হবে। তো দেখো, তো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো গণিতের ভাষায় লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে যেহেতু টাকা বের করতে বলছে, যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে রাখবো। তো দাম ব্র্যাকেটে টাকা লিখছি, আর অঙ্কের মধ্যে কী আছে, খাতা, খাতা আর ব্র্যাকেটে টি লিখছি। ঠিক আছে, কি বলছে, 2টি খাতার দাম 14 টাকা, 7টি খাতার দাম কত? তাহলে দেখো বন্ধুরা, এখানে খাতা কম টাকা কম, খাতা বেশি হলে কি টাকাও বেশি লাগবে। তো যখন একটা কমবে তো অপরটাও কমবে, একটা বাড়লে অপরটাও বাড়বে, তখন তাদের মধ্যে সরল সম্পর্ক থাকে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে, যে এখানে খাতা ও দাম পরস্পর সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এবার সরল সমানুপাতটা সাজাবো। তো লিখবো যে সুতরাং, তো দেখো, যদি সরল সমানুপাতে থাকে তাহলে আমরা কিভাবে লিখব, এই প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তো দেখো বন্ধুরা, এটাকে আমরা এক্স ধরে নিতে পারি, তাহলে সুবিধা হবে। এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরি। ঠিক আছে, তো এটা অনুপাত এক্স। বা এবার অনুপাতগুলোকে ভগ্নাংশে লিখব, 2/7 সমানুপাত মানে সমান সমান 14/x। এবার কোনাকুনি গুণ করব, 2x সমান সমান 7 গুণন 14। বা x সমান সমান কী হবে, 7 গুণন 14-র নিচে কে আসবে, 2 আসবে, কারণ গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে। মনে রাখবে বন্ধুরা, বা পাশের গুণ সংখ্যা ডান পাশে যদি আসে তাহলে ভাগ হয়, মানে নিচে বসে। হ্যাঁ, তো 7 দুগুণা 14, তাহলে x সমান সমান কত আসলো, 49। ঠিক আছে, তো লিখবো যে সুতরাং 60টি খাতার দাম হবে 49 টাকা। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি আছে, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে? তো দেখো, তো কি লিখবো, গণিতের ভাষায়, গণিতের ভাষায়। তো দেখো বন্ধুরা, এখানে কি বের করতে বলেছে, সময় কত ঘন্টায় যাবে। আচ্ছা, ডান দিকে যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখবো, সময়, আর ব্র্যাকেটে রাখবো ঘন্টা। ঠিক আছে, আর অঙ্কের মধ্যে কি আছে, দূরত্ব, দূরত্ব ব্র্যাকেটে রাখবো কি, কিমি। ঠিক আছে, 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়, তাহলে 120 কিমি দূরত্ব যেতে কতটা সময় লাগবে, এটাকে এক্স ধরে নিচ্ছি। কেমন, ধরি যে 120 কিমি দূরত্ব যেতে তার এক্স ঘন্টা সময় লাগবে। এবার এক্সের মান যা আসবে সেটাই উত্তর হবে। তো দেখো, এখানে দূরত্ব বেশি, সময় বেশি, আর দূরত্ব কম হলে কি সময়ও কম লাগবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে এদের মধ্যে, সরল সম্পর্ক আছে। তাহলে লিখবো এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা, যখন সরল সমানুপাতে থাকবে তখন তোমরা কিভাবে অনুপাতটাকে সাজাবে দেখো। তো এখানে লিখবো সুতরাং, দেখো কি করবে, এই প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। বুঝলে? বা এবার অনুপাতকে ভগ্নাংশে লিখব, আর সমানুপাতের জায়গায় সমান সমান বসাবো, 8/x। বা এবার কি করব বন্ধুরা, কোনাকুনি গুণ করব, তাহলে এটা হবে 320x, আর এটা হবে 8 গুণন 120। এবার x সমান সমান 8 গুণন 120
আর এক্সের সাথে 320 কি গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে মানে নিচে বসবে। তো দেখো 4×8 = 32 আর 0 40, 40কে 3 দিয়ে গুণ করলে 120 হবে। তাহলে x সমান সমান কত পেলাম বন্ধুরা? 3। তার মানে যে 120 কিমি দূরত্ব যেতে সময় লাগবে 3 ঘন্টা। 120 কিমি দূরত্ব 3 ঘন্টায় যাবে, দূরত্ব 3 ঘন্টায় যাবে। ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কি আছে? 6 কিগ্রা স্টেনসেল স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে কি বের করতে বলেছে? ক্রোমিয়াম। তাহলে ডান দিকে ক্রোমিয়াম লিখব, ক্রোমিয়াম। আচ্ছা, প্রথমে কি করব? ক্রোমিয়ামটাকে গ্রামেই রাখবো। ঠিক আছে, প্রথমে ক্রোমিয়ামটাকে গ্রামে বের করব, তারপরে কিগ্রায় নিয়ে যাব। আর অঙ্কের মধ্যে কি আছে? স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল। আচ্ছা, স্টেনলেস স্টিল কি আছে? কিগ্রায় আছে, তাই না? এখানে কিগ্রা রাখবো ব্র্যাকেটে। আচ্ছা দেখো, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। ঠিক আছে, তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে? আচ্ছা, প্রথমে আমরা গ্রামে বের করব, পরে কিগ্রায় নিয়ে যাব। আচ্ছা, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরি। ঠিক আছে, যে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে, হ্যাঁ ধরি যে এক্স গ্রাম ক্রোমিয়াম লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে যদি স্টেনলেস স্টিল বেশি হয় তাহলে ক্রোমিয়াম বেশি লাগবে, আর স্টেনলেস স্টিল যদি কম হয় তাহলে ক্রোমিয়াম কম লাগবে, তাই না? তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। তাহলে লিখবো এখানে স্টেনলেস স্টিল ও ক্রোমিয়াম, ক্রোমিয়াম পরস্পর সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। ঠিক আছে, যদি সরল সম্পর্কে থাকে তাহলে তোমরা লিখবে যে সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতটা সাজাবো, লিখব সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। বা এবার অনুপাতকে ভগ্নাংশে লিখব, 6/11 সমান সমান 720, নিচে এক্স। এবার 6 আর এক্স গুণ করলে 6x, আর এটা গুণ হিসাবে রাখবো। ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম। এবার কি করব? এই 6টা গুণে আছে, এদিকে এসে ভাগ হবে। তো মনে রাখবে, বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে নিচে বসে, মানে ভাগ হয়, বুঝলে? তাহলে 6 দিয়ে রেখে কাটি, 6×12 = 72 আর 0 120। এবার 11 আর 120 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 1320। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 1320 গ্রাম ক্রোমিয়াম লাগবে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে। তো তোমাদের উত্তরটা কি চেয়েছে? কিগ্রায়, তাই না? তাহলে এই গ্রামটাকে কিগ্রায় নিয়ে আসবো। তাহলে 1320 গ্রাম সমান সমান, গ্রামটাকে কিগ্রায় আনার জন্য কি করতে হয় জানো? 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে এটা কী হবে? কিগ্রা। তাহলে 0 0 কেটে দাও, থাকলো কত? 132। এখানে শূন্য কয়টা? 2টা, তাহলে ডান দিক থেকে 2টা সংখ্যার পর দশমিক হবে। তাহলে কত পেলাম? 1.32 কিগ্রা। তাহলে লিখব যে সুতরাং 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে। ক্রোমিয়াম লাগবে।
4 নম্বর অঙ্কটা কি আছে, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তো দেখো, আচ্ছা কি বের করতে বলেছে, কত লিটার সিরাপ লাগবে, তাহলে এদিকে লিখবো সিরাপ আর ব্র্যাকেটে রাখবো লিটার, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে কি আছে, শরবত, তো এদিকে লিখবো শরবতের পরিমাণ, শরবতের পরিমাণ আর ব্র্যাকেটে কি রাখবো, লিটার, ঠিক আছে। তাহলে কি বলেছে, 10 লিটার শরবত তৈরি করতে যদি 3 লিটার সিরাপ লাগে, তাহলে 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তো এটাকে এক্স ধরে নিচ্ছি, যে ধরি এক্স লিটার সিরাপ লাগবে, কেমন। তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে শরবত বেশি তাহলে সিরাপও বেশি লাগবে, আর শরবত কম হলে সিরাপও কম লাগবে, তাই না। তাহলে লিখবো যে এখানে শরবতের পরিমাণ ও সিরাপ পরস্পর সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে সরল সমানুপাতে থাকলে কিভাবে সাজাবো, সুতরাং কি করব, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে বা এবার অনুপাতকে ভগ্নাংশে লিখব, সমানুপাতের জায়গায় সমান সমান দেব, কেন, কারণ সমানুপাত মানেই তো এই অনুপাত আর এই অনুপাত সমান, ওই জন্য সমান 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 বসাবো। এবার দেখো বন্ধুরা, কোনাকুনি গুণ করব, এটা হবে 10x আর এটা হবে 5 ইন্টু 3, এক্স সমান সমান 10টা নিচে আসবে, 5 ইন্টু 3 আর নিচে 10, আচ্ছা 5 দুগুণা 10, তাহলে এক্স সমান সমান কী হবে, 3/2। এবার 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 ও 2 1, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে কি পাচ্ছি, এক্স সমান সমান 1 পূর্ণ 1/2। উত্তরে কিন্তু দশমিকে আছে, তো তোমরা যদি এভাবে লেখো তবু চলবে। এবার তোমরা যদি এরকমভাবে প্রকাশ করো, এটাকে দশমিকে প্রকাশ করো, 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 ও 2 1, এবার দশমিক দিয়ে 0, 5 দুগুণা 10, তো এটাকে দশমিকেও লেখা যায়, তাই না। এখানে লিখতে পারি 1.5। তো তোমরা এভাবেও যদি লেখো তবু কিন্তু ভুল হবে না, আর তোমরা যদি দশমিকে লেখো তবু অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা লিখতে পারো। তাহলে লিখবো যে সুতরাং 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে, সিরাপ লাগবে, ঠিক আছে।